আল্লাহ রাসূল সাহাবী হযরত আব্দুল্লাহ চাচার সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন, চাচার কাছে চলে গেলেন, চাচার সামনে চলে গেলেন। চাচা জান, আপনি কি মুসলমান হবেন? আপনি কি কলেমা শরীফ পড়ে নেবেন? চাচা রাগান্বিত হয়ে গেলেন, চাচা রাগান্বিত হয়ে জানিয়ে দিলেন, এই আব্দুল উজ্জাম, তুই কি বলিস, তুই কি জানিস? হযরত আব্দুল্লাহ ভয় পেলেন না। হযরত আব্দুল্লাহ জানিয়ে দিলেন, চাচা জান, আমি আব্দুল্লাহ মুসলমান হয়ে গিয়েছি, আমি আব্দুল্লাহ মুসলমান হয়ে গিয়েছি। চাচা রাগান্বিত হয়ে গেলেন, চাচা রেগে গিয়ে হযরত আব্দুল্লাহকে জানিয়ে দে, এই আব্দুল উজ্জাম, তোর মাথা থেকে নিয়ে পা পর্যন্ত যা আছে সবই আমার টাকায়, সবই আমার অর্থে। এই আমার আব্দুল উজ্জাম, তুই যদি মুসলমান হয়ে যাস, আমার টাকা আমাকে ফিরিয়ে দে, আমার মাল আমাকে ফিরিয়ে দে, তোর গায়ের জামাগুলি আমার অর্থে দেখি না, আমার টাকা জিনিস ফিরিয়ে দে। ও যুবকেরা, আল্লাহ রাসূল সাহাবী হযরত আব্দুল্লাহ একটা একটা করে কাপড় খুলতে খুলতে উলঙ্গ হয়ে গেলেন, ল্যাংটা হয়ে গেলেন, বস্ত্রহীন হয়ে গেলেন। শরীরে কাপড় বলে কিচ্ছু নয়, শরীরে বস্ত্র বলে কিচ্ছু নয়। কাঁদতে কাঁদতে মায়ের কাছে দাঁড়িয়ে গেলেন, আম্মা জান, একটা চাদর আমাকে দেবেন, একটা কাপড় আমাকে দেবেন, একটা বস্ত্র কি আমাকে দেবেন? ও আমার আম্মা জান, আমি আব্দুল্লাহ মুসলমান হয়ে গিয়েছি, আমার চাচা সব ছিনিয়ে নিয়েছে, একটা কাপড় আমাকে দেন, যে কাপড় জড়িয়ে আমি আল্লাহ নবীর সামনে চলে যাব, আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে যাব। হযরত আব্দুল্লাহ মা একটা চাদর দিয়েছেন, চাদরটাকে জড়িয়ে নে আল্লাহ নবীর দরবারের দিকে ছুটে ছুটে যেতে যেতে মদিনা শরীফের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর কাছে যাব, নবীর সামনে যাব। শরীরে আমার কিছু নয়, গায়ে আমার কিছু নয়, কাপড়টাকে খুলে দুটো টুকরা করে একটা টুকরা জড়িয়ে নিয়ে আর একটা টুকরা গায়ে দিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। দিনের জন্য গোটা শরীরের কাপড় দিয়ে দিয়েছেন। চাচা বলে, যদি মুসলমান হয়ে যাও, আমার টাকার জিনিস আমাকে ফিরিয়ে দাও। একটা একটা করে কাপড় খুলতে খুলতে যুবক সাহাবীটা উলঙ্গ হয়ে গেলেন, গোটা শরীরে সুতো বলে কিচ্ছু না। ওই উলঙ্গ হয়ে মায়ের কাছে গিয়েছে, মা, একটা বস্ত্র আমাকে দেবেন মা, আমি মুসলমান হয়ে গিয়েছি, চাচা আমার সব নিয়ে নিয়েছে। যদি একটা কাপড় দিতেন, ওটা জড়িয়ে আল্লাহর নবীর সামনে যেতাম। বলুন না সুবহানাল্লাহ। কেন? উলঙ্গ হয়ে নবীর কাছে গিয়ে দাঁড়াতে পারবো না। মা একটা চাদর দিলেন, ওটাকে জড়ালেন। মুজাইনা গোত্রের যুবক, মুজাইনা মক্কা শরীফ আর মদিনা শরীফে যাওয়ার রাস্তায় পাহাড়ের পদদেশে একটা ছোট্ট পাড়া বস্তি ছিল। ওই বস্তির ওই যুবক, মুজাইনা গোত্রের যুবক আব্দুল হুজ্জাহ, উজ্জার বান্দা, মদিনা শরীফের বাইরে দাঁড়িয়ে ভাবছেন, নবীর কাছে যাব, আর গায়ে তো আমার কিচ্ছু নাই, ফাঁকা, এই খালি গায়ে নবীর কাছে দাঁড়াবো কি করে? কি আদব সাহাবাদের। চাদরটাকে খুলে দুটো ভাগ করে এক ভাগ পরে এক ভাগ গায়ে দিয়ে মদিনা শরীফের নবাবী শরীফে গেলেন। রাত হয়ে গেল, রাতটা কাটালেন, ফজরের আজান হলো, আল্লাহ নবীর হুজরা শরীফের বাইরে দাঁড়িয়ে আছেন। কেন? নবী পাক বার হলে ওয়াদ্দুহার চেহারাটা দেখবে। বলবে না সুবহানাল্লাহ। যে চেহারাকে না দেখেই পাগল হয়ে গিয়েছে। নবীর একটা সাহাবী ছিলেন হযরত মুসআব বিন উমাইর, হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসআব বিন উমাইর জানার চর্চা শুধু আরব নয়, আরবের বাইরেও ছিল। যেই জামাটা জীবনে একবার গায়ে দিয়েছে, একবার, দ্বিতীয়বার ওই জামাটা আর গায়ে কোনোদিন দেয়নি। এত ধনী ঘরের ছেলে হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা। জানাকে আমার নবী পাকের মতন দেখতে ছিল। জোরে বলবে না সুবহানাল্লাহ। এক লম্হার জন্য আমার রাসূলকে দেখে ফেলেছেন, এক লম্হা, একবার। ওই একবার দেখে নবীর প্রেমে দিওয়ানা হয়ে ঈমানের কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত মুসআব বিন উমাইর
যে রাস্তা দিয়ে হেঁটে যেতেন ওনাকে না দেখলে ওই রাস্তা দিয়ে একটু পরে কেউ গেলে দাঁড়িয়ে বলতো মুসআব বিন উমাইর গিয়েছে। কেন? যে খুশবুটা উনি মাখতেন মক্কা শরীফে অত দামি খুশবু কেউ মাখতো না। মুসআব বিন উমাইর মায়ের কাছে গিয়ে বলে, মা আমি মুসলমান হয়ে গেছি। মা একটু রাগান্বিত। মুসআব বিন উমাইর হুজুর বললাম, মা আপনি আমার মা, আপনার জন্য আমার মনটা কাঁদে, তবে আমি ঈমানের কালেমা ছাড়তে পারবো না। কিতাব এসেছে যেই ছেলে জীবনে যেই জামাটা একবার পরেছে দ্বিতীয়বার পরেনি, সব ওনার শরীর থেকে ছিনিয়ে নেওয়া হলো, অর্থ মাল পত্র নিয়ে নেওয়া হলো। ছিঁড়া ফাটা একটা চাদর গায়ে জড়িয়ে ঘুরতেন, চুলটা উস্কো খুস্কো, জামা ফাটা ছেঁড়া, ওটা পরে ঘুরে ঘুরে বেড়াতেন। আল্লাহ রাসূল যখন নববী শরীফে বসে ওয়াজ করতেন, হযরত মুসআব বিন উমাইর হেঁটে হেঁটে গেলে নবী পাক উনাকে দেখলেই কেঁদে ফেলতেন। আল্লাহর রাসূল উনাকে দেখলেই কাঁদতেন। নবী পাকের নূরের চক্ষু থেকে টপ টপ করে খালি পানি পড়তো। সাহাবারা বলতেন, হুজুর কেন কাঁদছেন আপনি? নবী পাক কেঁদে কেঁদে বলতেন, আমার মুসআবকে একটু দেখো। আমি নবী মুসআবের ইসলাম কবুলের আগের জীবনটাও দেখেছি। যেই জামাটা একবার পরেছে দ্বিতীয়বার আর গায়ে দেয় না। আজকে আমার মুসআবকে দেখো, আল্লাহ আল্লাহর রাসূলকে এত ভালোবেসেছে, ছিঁড়া ফাটা জামা পরে ঘুরছে। আমার মুসআব বিন উমাইর এত ভালোবেসেছে, সেই জীবনের সব সুখ শান্তি ফেলে দিয়ে এই কষ্টের জীবন হলো, এতেই সে আনন্দিত হয়ে ঘুরে বেড়াচ্ছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ফজরের নামাজ আমার নবীর পিছনে পড়লেন, নববী শরীফে রাসূল ঘুরে বসলেন। আল্লাহর নবী ওনার দিকে তাকিয়ে বলে, কে বাবা, তোমাকে তো আগে দেখিনি। হুজুর আমি মুসলমান হয়েছি হুজুর। নবীর কাছে এসে কলেমা শরীফ বললেন। আল্লাহ নবী বলে, কি নাম? বলে, হুজুর আমার নাম হলো আব্দুল উজ্জা। নবী বলে, তোমার নাম আব্দুল উজ্জা তো হবে না, উজ্জার বান্দা তো তুমি না, তোমার নাম আজ থেকে আমি নবী দিয়ে দিলাম আব্দুল্লাহ, তুমি হলে আল্লাহর বান্দা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী ওনাকে আসহাবে সুফার মধ্যে নিয়ে নিলেন। আসহাবে সুফা গরীব গরীব নবী পাকের সাহাবা, ঘর ছিল না, বাড়ি ছিল না, কিছুই ছিল না। জামাগুলি এত ছিঁড়া ফাটা জামা গায়ে দিতেন। আহা, কিতাব এসেছে নবী পাক যখন ওনাদের সামনে যেতেন, ওনারা জামাগুলিকে ধরে টেনে রাখতেন, যাতে নবী পাকের সামনে জামাগুলি একটু বেশি উঠে গিয়ে নবী পাকের সাথে বিয়াদবি, জামাটা উঠে বেসতর নামাদের হয়ে যায়, নবী পাকের সামনে বিয়াদবি না হয়ে যায়। আসহাবে সুফা আল্লাহ নবীর হুজরা শরীফের সাথে একটা চাতান কর আজও আছে, হাজিরা গিয়ে দেখেছেন আজও আসহাবে সুফা ওখানে রাখা, ওই চাতান যেখানে সাহাবারা বসতেন। আল্লাহ নবীর গরিব সাহাবা, নবী পাকের ঘরের সাথেই চাতান, নবী পাকের ঘরের সাথেই চাতান। আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ মুসলমান হয়ে গেলেন, যুবক সাহাবী। মদিনার নববী শরীফে এত জোর কোরআন শরীফ তেলাওয়াত করতেন উনি, সাহাবারা মাঝে মাঝে নবীকে এসে বিচার দিতেন, হুজুর একটু ওনাকে বলে দেন না, উনি এত জোর কোরআন শরীফ পড়ে, আমরা একা একা নামাজ পড়ি তেলাওয়াত করে, হুজুর আমাদের ইবাদতে বিঘ্ন ঘটে যায়। নবী পাক শুনেই আল্লাহ নবীর নূরের চক্ষু থেকে পানি টপকাচ্ছে, কাঁদছেন আর বলছেন, আমার আব্দুল্লাহকে মানা করো না, আমার আব্দুল্লাহ আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসায় সব ছেড়ে চলে এসেছে, একটা চাদর জড়িয়ে চলে এসেছে, আমার আব্দুল্লাহকে বাধা দিও না, ওকে ইতমিনানের সাথে আল্লাহ পাকের কোরআন শরীফটাকে তেলাওয়াত করতে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। উনি নবীর কাছে এসে বলেছিলেন, হুজুরের দোয়া করেন আমি যেন শহীদ হয়ে যাই। নবী দোয়া করেন, আল্লাহ আমার আব্দুল্লাহর রক্তটা কাফেরদের জন্য হারাম করে দেন। কাঞ্চের আর বলছেন, হুজুর কি চাইলাম আর কি দোয়া করলেন? নবী পাক বলেন, আব্দুল্লাহ কেউ যদি যুদ্ধের ময়দানে বার হয়ে ঘোড়ার পিঠ থেকে পড়ে মারা যায় ওটাও শহীদ, কেউ যদি যুদ্ধে বার হয়ে জ্বর অসুস্থ হয়ে মারা যায় ওটাও শহীদ। উনি অসুস্থতা হয়ে শহীদ হয়ে গেলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জানাজা হয়ে গেল, দাফন হবে, উম্মতের মধ্যে জান্নাতের দুজনকে আল্লাহ আলা মাকাম দিন, হযরত আবু বকর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, এই দুজন ওনার লাশটা ধরে ধরে নিয়ে যাচ্ছেন। যে নবীর কাছে গেল, আল্লাহ নবী বলে, আমার আব্দুল্লাহকে একটু আমার কাছে আনো। নবী পাকের কাছে আনা হলো, নবী দেখছেন আল্লাহ নবী নিজেই হযরত আব্দুল্লাহর কবরে নেমে গেলেন।
নবী নিজে হাতে ওনাকে কবরে নামিয়ে দাফন করছে। সাহাবারা কাঁদছেন আর বলছে হাই আফসোস, যদি ওই জায়গায় হযরত আব্দুল্লাহ না হয়ে যদি আমরা হতাম তাহলে আমাদের কবরও আল্লাহর রাসূল নেমে যেতেন। বললেন না সুবহানাল্লাহ। হযরত নবী পাকের ফুফুতো ভাই জুবায়ের ইবনুল আওয়াম, আবু বকর সিদ্দিক ওনার পরের দিনই মুসলমান হয়েছে। দিনের জন্য যে খিদমত, আল্লাহর রাসূল বলেছেন জুবায়ের তুমি হলে ইসলামের মধ্যে প্রথম যে প্রকাশ্য তলোয়ারটা উত্তোলন করেছো। তোমার আগে ইসলামে প্রকাশ্য তলোয়ার কেউ তুলতে পারেনি। জোরে বলে হুজুরের কানে আওয়াজ শুনে গেল, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, আল্লাহ রাসূলের প্রমোদময় হযরত জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানেতে আওয়াজ শুনে গেল, কানেতে শব্দ শুনে গেল। আল্লাহ নবীকে ধরে নিয়ে চলে গিয়েছে, আল্লাহ নবীকে শহীদ করে দেবে, আল্লাহ নবীকে জানে মেরে দেবে। হযরত জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করতে পারলেন না, তলোয়ারটা বার করে বিটেনে 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 একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে গেলেন, একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী ডাক দিয়েছেন, আল্লাহ নবী ডেকে নিলেন, ও বাবা জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, এত চিন্তিত কেন বাবা, এত পেরেশান কেন বাবা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। কানেতে আওয়াজ এসে গেল, কানেতে শব্দ এসে গেল, আপনাকে ধরে নিয়ে চলে গিয়েছে, আপনাকে শহীদ করে দেবে। আমি জুবায়ের সহ্য করতে পারলাম না, আমি জুবায়ের উলঙ্গ তলোয়ার কানে আপনার জন্য বার হয়ে গেলাম, আপনার জন্য বার হয়ে গেলাম। আল্লাহ নবী জানিয়ে দিয়েন, আল্লাহ নবী শুনিয়ে দিয়েন, ও বাবা জুবায়ের, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তুমি হলে প্রথম ইসলামের মধ্যে প্রকাশ্য তলোয়ার উত্তোলনকারী। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তোমার আগে ইসলামে কেউ প্রকাশ্য তলোয়ার তুলতে পারেনি, তুমি হলে প্রথম যে প্রকাশ্য ইসলামের তলোয়ারটা উঠিয়েছে প্রথম। বলুন সুবহানাল্লাহ। নবী পাক জানাকে বলেছিলেন জুবায়ের তোমার ভঙ্গিমায় আল্লাহর ফেরেশতারা নাজিল হয়েছে। জোরে বলুন, তুমি যেমন সেজেছো, তুমি যেমন সেজেছো, তোমার মতন সেজেই ফেরেশতা এসেছে, একটা দুটো নয়, কম বেশি 5000। জুবায়ের তোমার ভঙ্গিমায়, তোমার ভঙ্গিমায়, তোমার ভঙ্গিমায় আল্লাহর ফেরেশতারা দুনিয়ায় নেমে এসেছে। জোরে বলবেন না, আরেকটু জোরে বলা গেল না। আল্লাহ নবী দিনের জন্য বার হয়ে গেলেন, আল্লাহ নবী ইসলামের প্রথম যুদ্ধে চলে গেলেন, আল্লাহ নবী বদরের যুদ্ধে চলে গেলেন। মাত্র 313 জন সাহাবা, মাত্র 2টি ঘোড়া। ও যুবকেরা, একটা ঘোড়া ভিড়ে হযরত জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু হলদে পাগড়ি বাঁধায় দেন, যুদ্ধখানা করে যায়, যুদ্ধখানা চালিয়ে যায়। আল্লাহ নবী জানিয়ে দিয়েন, আল্লাহ নবী শুনিয়ে দিয়েন, ও বাবা জুবায়ের হলদে পাগড়ি পরেছো বাবা, হলদে পাগড়ি পরেছো বাবা। আল্লাহ পাকের দরবারে এতটা পছন্দ হয়ে গিয়েছে, এতটা কবুল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বদরের জমিনে যতজন ফেরেশতা পাঠিয়েছেন বাবা, যতজন ফেরেশতা এসেছে বাবা, সবার মাথায় হলদে পাগড়ি পরে সবাই নাজিল হয়েছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তুমি মাথায় হলদে পাগড়ি জড়িয়েছো, যতজন ফেরেশতা আল্লাহ বদরে পাঠিয়েছে সবার মাথাতেই হলদে পাগড়ি। জুবায়ের তোমার ভঙ্গিমায় আল্লাহর ফেরেশতারা নাজিল হয়েছে। জোরে বলবেন না। জানাকে নবী পাক বলেছিলেন জুবায়ের তোমার মাকে একটু আটকে দাও। ওনার মা ছিলেন সাফিয়া বিনত আব্দুল মুত্তালিব, নবী পাকের নিজের ফুফু আম্মা সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব, নবী পাকের নিজের ফুফু জান। আল্লাহ রাসূল ইসলামের দ্বিতীয় যুদ্ধ, তৃতীয় হিজরি উহুদের যুদ্ধে রাসূলুল্লাহ যখন ছিলেন, 70টা আমার নবী পাকের সাহাবা শহীদ হয়ে গেছিলেন। 70 জন সাহাবা।
আল্লাহর নবী কম বেশি 1000 সাহাবা নিয়ে নবী পাক বার হলেন ইসলামের দ্বিতীয় হিজরি দ্বিতীয় যুদ্ধ। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিকদের সরদার। আল্লাহ নবী হিজরত করে মদিনা শরীফে যাবার আগে ও দল পাকিয়ে ফেলেছিল নেতা হবে, নেতা। নবী পাক যখন হিজরত করে গেলেন, নবী পাক গিয়ে কার ঘরে ছিলেন? কথা বলে না। আল্লাহ নবী হিজরত করে মদিনা শরীফে গিয়ে কোন সাহাবার বাড়িতে উঠলেন? বলে ওই সাহাবীটার নাম ছিল হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বললেন না সুবহানাল্লাহ। বাড়িটা ছিল দোতলা। কিতাব এসেছে আল্লাহর নবীর দুনিয়ায় আগমনের 1000 বছর আগে ওই বাড়িটা তৈরি হয়েছিল। আজ থেকে প্রায় 2500 বছর আগে। বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ আল্লামা বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহ উমদাতুল কারি বলে একটা বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ উনি লিখেন। উমদাতুল কারি বুখারী শরীফের কিতাবে দর্শক বিভিন্ন কিতাবে পাবেন। ইয়ামান দেশের বাদশা, ইয়ামান দেশের বাদশা তুব্বাই আউয়াল, তুব্বা বাদশা তুব্বা, যিনি আমার নবীর জন্য ঘরটা তৈরি করেছিলেন। তুব্বায়ে আউয়াল মক্কা শরীফে সফরে চলে গেলেন। ও যুবকেরা, 400 জন আলেমকে নিয়ে চলে গেলেন কাবা শরীফে। কিছুদিন থেকে মদিনা শরীফে চলে গেলেন। মদিনা শরীফ থেকে ইয়ামানে ফিরে যাবেন। 400 জন আলেম জানিয়ে দিলেন, 400 জন আলেম শুনিয়ে দিলেন, ও তুব্বা বাদশা, আমরা ইয়ামান দেশে আর যাব না, আমরা ইয়ামান দেশে ফিরবো না। কেন ইয়ামান দেশে যাবে না? কেন ইয়ামান দেশে ফিরবে না? 400 জন আলেম জানিয়ে দিলেন, ও তুব্বা বাদশা, আমাদের কোনে যদি জানো মেরে ফেলেন, ইয়ামান দেশে যাব না। কি জন্য যাবে না? 400 জন আলেম জানিয়ে দিলেন, 400 জন আলেম শুনিয়ে দিলেন, ও তুব্বা বাদশা, বিভিন্ন কিতাবনে, আসমানি কিতাবনে জানতে পেরে গিয়েছি, বুঝতে পেরে গিয়েছি, আখিরি নবী, শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইয়াসরিবে জমিনে আসবেন, এই ইয়াসরিবে জমিনে আসবেন। সুযোগ যদি হয়ে যায়, আল্লাহ পাক সুযোগ যদি করে দেয়, ওনার কাছে কাছ রেখে ঈমানের কলিমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। যদি আল্লাহ একটা সুযোগ করে দিয়েছে, খবর পেয়েছে বিভিন্ন কিতাব থেকে, আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনে এসে উনি থাকবেন। যদি আল্লাহ সুযোগ করে দেয়, একটু ওনার সাথে মোলাকাত করে, ওনার হাতে হাতে ঈমানের কালিমা পড়ে মুসলমান হবো। আমরা আর ইয়ামান দেশে ফিরছি না। ইয়ামানের বাদশা তুব্বাই আউয়াল 400 জন আলেমকে বললেন, তোমরা আখিরি নবীকে দেখবে, আমি দেখবো না, আমিও যাব না। ইয়ামান দেশ থেকে রাজত্ব, ধন সম্পদ, অর্থ, ইয়াসরিব মদিনা শরীফের পুরাতন নাম নিয়ে চলে এলে 400টা আলেমের জন্য 400টা ঘর তৈরি করলেন, একতলা করে। 400টা আলেমের জন্য 400টা ঘর, আর 400টা মহিলা খাদেমা বাঁধি ক্রয় করে কিনে আজাদ করে এই 400টা আলেমের সঙ্গে বিয়ে দিয়ে দিলেন। তুব্বাই আউয়াল দীর্ঘদিন ইয়াসরিব মদিনা শরীফে থাকলেন। অসুস্থ হয়ে গেলে ফিরে যাবেন ইয়ামানে, যাবার আগে একটা চিঠি লিখলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তুব্বা ইয়ামানের বাদশাহ, হুজুর আমি খবর পেয়েছি আপনি আখিরি নবী, এই জমিনে তাশরীফ আনবেন। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, বড় আশায় ছিলাম যদি আপনাকে দেখতাম, আপনার হাতে হাতে ঈমানের কালিমা পড়ে মুসলমান হলাম। হুজুর সুযোগ হয়তো আমার নসিব আর হলো না, তবে ইয়া রাসূলুল্লাহ যদি আপনাকে আমি দেখতে পেতাম, সবার আগে আমি কলিমা পড়ে মুসলমান হতাম। বলুন না সুবহানাল্লাহ। হুজুর আমি ফিরে যাই, তবে আপনার কদমে চিঠি লিখে যায়, আপনি এই জমিনে হিজরত করে আসবেন, কে ঘর দেবে না দেবে। হুজুর আমি তুব্বা এখন থেকে আপনার জন্য একটা ঘর তৈরি করলাম, আপনার কদমে হাদিয়া করে দিলাম, আর এই চিঠি আপনার কাছে যাবে। হুজুর আমাকে আপনি কিয়ামতে ভুলবেন না, এই চিঠি আপনার কাছে পৌঁছে যাবে। উনি চিঠিটা একটা সম্মানীয় আলেমের হাতে দায়িত্ব দিলেন, আপনি যদি নবীকে দেখতে পান আপনি দেবেন, আর যদি আপনি না পান ওসিয়াত করে যাবেন। এই ওসিয়াত চলতেই থাকে নবী পাকের কাছে চিঠিটা পৌঁছানোর আগে পর্যন্ত।
চলে গেলেন। আমার নবী যখন হিজরত করে গেলেন, মদিনা শরীফের বাইরে নবী কিছুদিন ছিলেন। একটা মসজিদ করেছিলেন, মসজিদের নাম হলো মসজিদে কুবা। মসজিদে কুবা আল্লাহ রাসূল বলেছেন, যে মসজিদে কুবায় 2 রাকাত নামাজ পড়বে, আল্লাহ ওই ব্যক্তির নামায় আমালে একটা উমরা সওয়াব আল্লাহ লিখে দেবেন। বললেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে যাওয়ার তৌফিক দেন, বলেন না আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। নবী পাক সব সাহাবারা ডাকেন, হুজুর আমার ঘরে চলেন, হুজুর আমার ঘরে ওঠেন, হুজুর আমার ঘরে চলেন। সাহাবারা বলছে, হুজুর আপনার জন্য খাজুরের হালুয়া করেছে আর জবদানা রান্না করেছে। মদিনা শরীফ মক্কা শরীফে মেহমানদারি হলো খাজুরের হালুয়া আর জবদানা। হুজুর আমার ঘরে চল। নবী পাক বললেন, আমি একা, সবাই যদি রাখো আমি যাবো কি করে? সরে যাও, এই আমার ওট, এটা আল্লাহ পাকের হুকুমে পরিচালিত হচ্ছে। যার বাড়ির সামনে বসবে তার বাড়ি থেকে উঠবো। নবী পাকের উট ঘুরে ঘুরে হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা বাড়ির সামনে গিয়ে বসে গেল। সেই ঘর, যেই ঘরটা 1000 বছর আগে আমার নবীর জন্য তৈরি হয়ে হাদিয়া হয়ে আছে। জোরে বলবেন না। আল্লাহ নবী উঠলেন, সব নবীকে ঘিরে আছেন। জানার কাছে চিঠিটা ওসিয়াত অনুযায়ী এসে পৌঁছেছেন, উনি চিঠি আছে কাছে, নবীকে দিচ্ছেন না। আল্লাহ নবী নিজেই বলে ফেললেন, এই তোমার কাছে আমার একটা চিঠি আছে, চিঠিটা আমাকে দাও। ওই ঘরটা আমার নবীর জন্য 1000 বছর আগে তৈরি হয়ে নবীর কদমে হাদিয়া হয়ে গিয়েছে। জোরে বলুন, বললেন আলহামদুলিল্লাহ। নবী পাকের ফুফুতো ভাই হযরত জুবায়ের ইবনুল আওয়াম, আল্লাহর নবী জানার নাম ধরে বলেছেন, জুবায়ের তুমি হলে জান্নাতি। সুবহানাল্লাহ বলবেন না। আশারায়ে মুবাশশিরা, আশারা মানে 10, বাশশারা এবার শুরু থেকে মুবাশশির, সুসংবাদ প্রাপ্ত, খুশখবরি পানেওয়ালা 10 জন। প্রথম সারির 10 জন সাহাবাদের নবীর নাম ধরে ধরে বলে দিয়েছিলেন, আপনারা সব হলেন জান্নাতি। নাম ধরে নবী বলেছেন। জোরে বলে আলহামদুলিল্লাহ। আমার নবী পাকের যত সাহাবা সবাই জান্নাতি। জোরে বলুন, জোরে বলা গেল না। বুখারী শরীফে একটা অধ্যায় আছে, মানাকিবে উসমান ইবনে আফফান। বুখারী শরীফে একটা অধ্যায়ে মানাকিব হযরত উসমান ইবনে আফফানের সম্মানের উপর বাব বাঁধা হয়েছে। তানার মানাকিব, তানার সম্পর্কে আলোচনা। এই মানাকিবে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা, এই বাবের মধ্যে একটা হাদিস শরীফ এসেছে। এই বাবে একটা বর্ণনা। আল্লাহ নবী হুজুরা শরীফ থেকে বার হয়ে গেলেন। ও যুবকেরা, আল্লাহ নবী হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী সঙ্গে নিয়ে আল্লাহ নবী টুকটুক করে কেটে কেটে গিয়ে একটা খাজুরের বাগানে চলে গেলেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা ইবনে আব্বাস, খাজুরের বাগানের দরওয়াজার কাছে দাঁড়াও বাবা। আমি নবী খাজুরের বাগানে চলে যাই, কাউকে ভিতরে ঢুকতে দেবে না, কাউকে ভিতরে আসতে দেবে না। আল্লাহ নবী খাজুরের বাগানে চলে গেলেন। কে যেন দাঁড়িয়ে গেল, কে যেন দাঁড়িয়ে গেল। আমি কি ভিতরে আসতে পারি? আমি কি ভিতরে ঢুকতে পারি? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী কি যেন দাঁড়িয়ে গেল, অনুমতি খানা চেয়ে নিল। আল্লাহ নবী জানিয়ে দিয়ে, আল্লাহ নবী শুনিয়ে দিয়ে, ও বাবা ইবনে আব্বাস, উনাকে ভিতরে আসতে দাও, সংবাদ খানা দিয়ে দাও, সুসংবাদ খানা দিয়ে দাও। উনি হলেন জান্নাতি। দরওয়াজা খুলে গেল, দরওয়াজা খুলে গেল। টুকটুক করে যিনি ঢুকেছিলেন উনি অন্য কেউ নয়, উনি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও যুবকেরা, আবার কে যেন দাঁড়িয়ে গেল। আমি কি ভিতরে আসতে পারি? আমি কি ভিতরে ঢুকতে পারি? হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে জানিয়ে দিয়ে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী আবার কে যেন দাঁড়িয়ে গেল। ভিতরে আসার অনুমতি খানা চেয়ে নিয়ে আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা ইবনে আব্বাস, উনাকে ভিতরে আসতে দাও, সংবাদ খানা দিয়ে দাও, সুসংবাদ দিয়ে দাও। উনি হলেন জান্নাতি। দরওয়াজা খুলে গেল, দরওয়াজা খুলে গেল। টুকটুক করে যিনি ঢুকেছিলেন উনি অন্য কেউ নয়, উনি হলেন
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আবার কিছুক্ষণ পরে দাঁড়িয়ে গেল, আমি কি ভিতরে আসতে পারি? সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, হুজুর আবার কে দাঁড়িয়ে অনুমতি চাইছে? নবী আবার বলছে, ওনাকে ভিতরে আসতে দাও, ওনাকে সংবাদ দাও, উনিও জান্নাতি। 3 নম্বরে খাজুরের বাগানে দরওয়াজা ছেড়ে দিলে তিনি 3 নম্বরে ঢুকলেন। উনি হলেন হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলবেন না? এই হাদিস শরীফে হযরত শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু হুজুরের আলোচনা নয়, তবে অন্য হাদিস শরীফে এসেছে আল্লাহর নবী ওনার নাম ধরে বলেছে, বাবা আলী তুমিও জান্নাতি। জোরে বলো, জোরে বলা গেল না? সুবহানাল্লাহ। নবী পাক নাম ধরে ধরে বলে দিয়েছেন জান্নাতি। ইদানিং আমাদের এলাকার কিছু কিছু যুবক ছেলে সব ফোনের হুজুর হয়েছে। ইউটিউব ঘেটে ঘেটে ছেলেগুলো ফেসবুকের ভিডিও দেখে দেখে মুফতি হয়ে গেছে। বাজারে ঘাটে মোড়ে রাস্তা চায়ের দোকান এখানে সেখানে ফতোয়ার ফুল জুড়ে চলছে। ঠিক বলছে না ভুল বলছি? ফতোয়ার ফুল জুড়ে কিছু কিছু এমন আলোচনা আমাদের কাছে মাঝে মাঝে চলে আসে, নাউযুবিল্লাহ মিন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মানে নবী নিজে জান্নাতি সেটাও কোনো ঠিক নাই। নাউযুবিল্লাহ বলেন। ঠিক এই শব্দ কি শব্দ? যে কিয়ামতে যখন নবী পাকের হিসাব হবে, তো আবু জেহেলের চেয়ে বড় কাফের, এদের করে কাফের না বলে সেও কাফের। এগুলোকে কাফের যদি কেউ বলতে সন্ত করে সেও কাফের। যদি আমার ফতোয়া ভুল হয় উলামাদের ফতোয়া আমাকে দেবেন, যদি আমি অন্যায় করে আমি বলছি আমি অন্য জলসা আপনাদের সামনে মাপ চেয়ে নেব। যে বলবে নবী পাক জান্নাতে যাবে না জাহান্নামে যাবে তার কোনো ঠিক না, আমি বললাম সে কাফের। যদি ওকে কাফের বলতে সন্ত করে যেখান থেকে ইচ্ছা ফতোয়া নিয়ে আসেন। যদি আমার ভুল হয় আমি বলে দিচ্ছি, আমি অন্যায় স্বীকার করে নেবো, আবার তওবা করে নেবো। আর যদি না পারেন এই বিশ্বাসের উপর মজবুত হন। সব জায়গায় কিসের কনসিডার? কেন বললেন? বুখারী শরীফ আর মুসলিম শরীফের হাদিস মুত্তাফাকুন আলাইহি, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে এসেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। লা ইউমিনু আহাদুকুম, ততক্ষণ পর্যন্ত একজনও কামেলে মুমিন হতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম, ততক্ষণ পর্যন্ত একজনও পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, ততক্ষণ পর্যন্ত না তার মা বাপের থেকে, তার সন্তান সন্ততির থেকে, সমস্ত নফসাত থেকে আমি নবী আমাকে বেশি না ভালোবাসতে পারবে, ততক্ষণ পর্যন্ত কামেলে মুমিনই নয়। সবকিছু থেকে রাসূলকে নিজের অন্তরে বেশি যতক্ষণ জায়গা না দিতে পারছি, পরিপূর্ণ ঈমানদার নয়। সেই নবীকে বলতে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে ঠিক নেই। ওকে কাফের বলতে আপনার জামান বাঁচছে কেন? তারপরও বলছি যাকে তাকে কাফের বলবেন না, যাকে তাকে কাফের বলেন কি বলবেন না। এগুলো হলো প্রকাশ্য কুফরি। এগুলো জুজিয়াতের মধ্যে আপনার সাথে আমার তফাৎ থাকলে নাউজুবিল্লাহ একে অপরকে কাফের কুফর করা যায় না। জুজিয়াতের মধ্যে কিছু বুঝছেন না, বোঝেন না? ছোট ছোট বিষয়, মুস্তাহাব জিনিস, মুস্তাহাসান জিনিস, নফল ব্যাপার, সুন্নাতে জায়েদা, এগুলোকে নিয়ে একে অপরকে কাফের কুফর করতে নাই। কথা বুঝতে পেরেছেন না? এগুলো হলো প্রকাশ্য কুফরি। নবীর শানে আবার বেয়াদবি করলে সেখানে কিসের কনসিডার? আমাদের ভালোবাসা আল্লাহ আল্লাহর রাসূলের জন্য, আমাদের সত্যরূপ আল্লাহ আল্লাহর রাসূলের জন্য, আল্লাহ আল্লাহর রাসূলের জন্য আমরা একে অপরকে ভালোবাসি। কথা ঠিক না ভুল বলছি? আল্লাহ আল্লাহর রাসূলের জন্য আমরা একে অপরকে ভালোবাসি। যদি এই ভালোবাসা আল্লাহ আল্লাহর রাসূলের জন্য হয়, হাদিস শরীফ অনুযায়ী আল্লাহ আল্লাহর রাসূল আমাদের ভালোবাসবেন। জোরে বলে, জোরে বলে, জোরে বলা গেল না? আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? দাদা হুজুরকে ভালোবাসি কেন বলেন? কার ওলি উনি? দাদা হুজুর কার ওলি বলে? কার ওলি? কার ওলি? আল্লাহর ওলি। কার ওলি? আল্লাহ। কার ওলি?
ওহ পুরপুরায় মুজাদ্দিদুজ্জামান। আল্লাহ তো ইজ্জত দিয়েছেন। কে দিয়েছেন? কে দিয়েছেন? নিসবাত কোন দিকে? নিসবাত কোন দিকে? আল্লাহর সাথে নিসবাত হয়েছে, সম্পর্ক। যখন দাদা হুজুরের কথা বলছে, ও দাদা হুজুর আল্লাহরই, আল্লাহ এত সম্মান দিয়েছে হুজুরকে, ভাঙড়ের সৈয়দ আসগার আলী হুজুরকে আল্লাহ এত ইজ্জত দিয়েছে, হারওয়ার পীর গুরাজাত আব্বাস আলী হুজুরকে আল্লাহ এত ইজ্জত দিয়েছে, ঘটিয়ারি শরীফে হযরত মুবারক আলী শাহ গাজী হুজুরকে আল্লাহ এত ইজ্জত দিয়েছে, বারাসাত গাজীপাড়া হযরত একদিল শাহ হুজুরকে আল্লাহ এত ইজ্জত দিয়েছে, মসজিহাতে হযরত শাহ আলী হুজুরকে আল্লাহ এত ইজ্জত দিয়েছে, হাতিয়ারার হযরত ইজহারুল হক রহমাতুল্লাহ আল্লাহ তো ইজ্জত দিয়েছেন। আপনার কলকাতা মানিকতলা রাসূলের নোমা সুফি ফাতি আলী ভাইসি হুজুরকে আল্লাহ তো ইজ্জত দিয়েছেন। কে ইজ্জত দিয়েছেন? আল্লাহ। আমরা ওনাদের ভালোবাসি আল্লাহ আল্লাহর রাসূলের জন্য। যদি এই ভালোবাসা আমাদের হয়, আল্লাহ আল্লাহর রাসূল আমাদের ভালোবাসবেন। জোরে বলেন। যা জবানের উক্তি হলো, নবী পাক নিজেও জানে না নবী কোথায় যাবেন, তাকে কাফের বলতে সন্দেহ কিসে? এমনি কাফের। কিন্তু বুঝছে না, বোঝেন না যে নবীকে আল্লাহ দুনিয়াতেই বলছেন হাবিব ইন্না আতাইনাকাল কাউসার, হাবিব নিশ্চয় আমি আল্লাহ আপনাকে আবে কাউসারটা দিয়ে দিলাম। জোরে বলে, জোরে বলা গেল না? বললেন আলহামদুলিল্লাহ। নবী পাক তো আমাদেরই পানি পান করাবেন, হাউজে কাউসার। আশা নাই নবী পাকের নূরের হাতে কায়ামতে হাউজে কাউসারে পানি পান করব। আল্লাহ আমাদের প্রত্যেক নসিবে কবুল করে। বলুন আমি, জোরে বলবেন না? যে নবীকে আল্লাহ বলেন ইন্না আতাইনাকাল কাউসার, হাবিব নিশ্চয় আমি আল্লাহ আপনাকে আবে কাউসারটা দিয়ে দিলাম, সেই নবী ছানে বলছেন নবী নিজেও জানে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যে নবী নাম ধরে বলে দিলেন আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তোমরা সব হলে জান্নাতি। জোরে বলো। জুবাইর ইবনুল আওয়াম, নবী উনার নাম ধরে বলেছেন তুমি জান্নাতি। বলবেন না সুবহানাল্লাহ? আমার ভাইয়েরা বাপ জানে, এরকম অনেক হাদিস শরীফ আছে, তবে লম্বা অনেক হাদিস শরীফের উপর আলোচনা আছে। একটা হাদিস শরীফ আছে, মুস্তাদরাক হাকিম বলে একটা কিতাব আছে, হাদিস শরীফের কিতাব মুস্তাদরাক হাকিম, ওলামা হযরত যাবে। হাদিস শরীফের রাবি মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ রাসূল বলেছেন ইন্না আউওয়ালা মান দুখুলুল জান্নাহ, ইন্নামান নিশ্চয় আউওয়াল মান ইয়াদখুলু মানে প্রবেশ, ইন্না আউওয়ালা মান দুখুলুল জান্নাহ, নিশ্চয় জান্নাতে সর্বপ্রথম প্রবেশ করবেন আমাদের নবী বলেছেন আনা, আমি নবী। জোরে বলেন। বললেন আলহামদুলিল্লাহ। তারপর বলেন ফাতিমা তো ওয়া হাসান ওয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। তারপরে এই তিনজন শেরে খোদা হুজুর নবী পাকের কাছে গিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর ফামুহিব্বুহুনা ফামুহিব্বুহুনা, ইয়া রাসূলুল্লাহ ভালোবাসার লোকগুলি কোথায় যাবে? আপনি আগে জান্নাতে চলে যাচ্ছেন, আপনার মেয়ে চলে যাবেন, দুটো নাতিকে নিয়ে যাবেন, ফামুহিব্বুহুনা, হুজুর ভালোবাসার গুলো কোথায় যাবে? তাহলে ভালোবাসার একটা দাম আছে। বুখারী শরীফ আর মুসলিম শরীফ একটা হাদিস শরীফ এসে মুত্তাফাকুন আলাইহি, আল্লাহ রাসূল বলেছেন আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে সে তার সাথেই থাকবে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। বললেন না? যে যাকে ভালোবাসবে সে তার সাথেই থাকবে। বলুন আলহামদুলিল্লাহ। শেরে খোদা যেই বলেছে হুজুর ফামুহিব্বুহুনা, ভালোবাসার বলি, আমাদের নবী হেসে বলেছে ক্বাল আমি ওয়ারাইকুম আলী, ভালোবাসার লোক আমাদের পিছনে পিছনেই জান্নাতে যাবে। জোরে বলেন। আল্লাহ এই কাতারে আমাদের করে কবুল করে না। বলেন না আমিন? জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা বাপ জানেরা, নবী পাক ইসলামের দ্বিতীয় যুদ্ধ, তৃতীয় হিজরি উহুদে, নবী পাকের ফুফু ভাইকে বলেছে তোমার মাকে তো আটকে দাও। 70 জন সাহাবা উহুদে শহীদ হয়ে গেছিলেন। আহা, আল্লাহ রাসূল বলেছেন এক একটা কবরে দুজন করে সাহাবাদের দাফন করে দাও, মদফুন এক একটা কবরে। উহুদ 70 জন নবী পাকের সাহাবা সব দাফন করা হচ্ছে। নবী পাকের ফুফু জান হযরত সাফিয়া বিনত আব্দুল মুত্তালিব দুটো চাদর হাতে নিয়ে উহুদের জমিনে ছুটছেন আর কাঁদছেন আর আওয়াজে বলছেন আমি আমার ভাইয়ের লাশটা একটু দেখবো, আমি আমার ভাইয়ের লাশটা একটু দেখবো, আমি আমার ভাইয়ের লাশ একটু দেখবো। আমার ভাই হযরত সাইয়্যিদুনা সাইয়্যিদুশ শুহাদা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা, একটু আমি দেখবো তাকে। কে? হযরত আমির হামজা। আমার নবী এত ভালোবাসতেন, আমার নবীকে এত ভালোবাসতেন।
জানার গলা থেকে নিয়ে নাভি পর্যন্ত চিরে বুকটাকে ফেরে কলজে দুটোকে বার করে কাফেররা শরাব মদ দিয়ে চিবিয়ে চিবিয়ে খেয়েছিল। বলুন না নাউযুবিল্লাহ। হযরত সাইয়্যিদুনা আমির হামজা হুজুরের শরীরের অবস্থাটাকে বিকৃত ঘটিয়েছিল। কোন বর্ণনা এসেছে ওনার শরীরটাকে 70 জায়গায় কেটেছে। আহা, ওহুদে সাহাবাদের চোখ তুলেছে, নাক কেটেছে, কান কেটেছে, শরীরের এই অঙ্গগুলোকে উঠে কেটে মালা গেঁথে কাফেররা গলায় দিয়ে ওহুদে নেচেছিল। বলুন নাউযুবিল্লাহ। বুখারী শরীফে কিতাবুল মাগাজিতে এসেছে। হযরত আমির হামজা আমার নবী যখন দিনের দাওয়াত দিচ্ছিলেন, আমার নবীকে আবু জেহেল জাহান্নামী একটু মেরেছিল, দুঃখ দিল, ধাক্কা দিল, কষ্ট দিল। নবী পাক নিরালা নির্ঝুমে বসে কাঁদছে। সাইয়্যিদুনা আমির হামজা হুজুর ঘরে এলে ওনার বিবি বলেছিলেন, আপনার ওই ভাস্তে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিভাবে দুঃখ দিয়েছে। কেন না আল্লাহর ওয়াহদানিয়তের দাওয়াত দিচ্ছিলেন। আমির হামজা হুজুর বিবির সামনে এই তীরের ডাঁটটা নিয়ে আল্লাহর শপথ করে বললেন, আল্লাহর নামে শপথ করে বলছি, এর বদলা যতক্ষণ না নেব একটা পানিও পান করব না, প্রতিশোধ যতক্ষণ না আদায় করব একটা পানিও নেব না। হযরত আমির হামজা বার হয়ে গেলেন। ও আমার মুরব্বি বাপদানেরা, মায়েরা, বোনেরা, মমিনাম, হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা শরীফের চাঁদানে চলে গেলেন। আবু জেহেলকে এত মানে রক্তাক্ত হয়ে গেল। এই আমির হামজা, আর আমাকে মারবি না, আর আমি সহ্য করতে পারি না। আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আল্লাহ নবীর কাছে দিয়ে দাঁড়িয়ে গেলেন। ও বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুশি হয়ে যাও, খুশি হয়ে যাও, রাজি হয়ে যাও, রাজি হয়ে যাও। বদলা নিয়েছি বাবা, প্রতিশোধ নিয়েছি বাবা। আল্লাহ নবী চোখ ভরা পানিলে জানিয়ে দে, ও চাচা জান, আমি নবী এতে খুশি না, আমি নবী এতে আনন্দিত না। আমার জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছে, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। আপনার জীবনের কষ্টের দিনের মধ্যে সবথেকে কষ্টের দিন কোনটা, সবথেকে বেদনাদায়ক দিন কোনটা? আল্লাহ নবীর নূরের চক্ষু থেকে টপ টপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। আল্লাহ নবী চোখ ভরা পানি নে কেঁদে কেঁদে জানিয়ে দিয়ে আল্লাহ নবী শুনিয়ে দিয়ে, ও বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী আমার জীবনের কষ্টের দিনের মধ্যে, দুঃখের দিনের মধ্যে, দুঃখের দিন হলো তায়েফ। আমি নবী যখন তায়েফে গিয়েছিলাম আল্লাহ দ্বীনের জন্য, আল্লাহর ইসলামের জন্য, আমি নবী যখন কলেমা শরীফে দাওয়াত দিচ্ছিলাম, ও বিবি আয়েশা, আমি নবী এত মার আমাকে মেরেছে, এত আঘাত আমাকে করেছিল, আমি নবী আমার বাদান শরীফ ফেটে রক্তাক্ত হয়ে গিয়েছে, আমার জুব্বাটা রক্তে ভিজে গিয়েছে। ও বিবি আয়েশা, আমি নবী আমার কদমে পাথর ছুঁড়ে ছুঁড়ে মেরেছে, আমি নবী আমার কদমে পাথর দিয়ে আঘাত করেছে, আমি নবী ওই কদমটা উঠিয়ে নিয়ে অন্য কদমে ভর দিয়েছি, আমি নবী আমার ওই কদমে পাথর মেরেছে। ও বিবি আয়েশা, আমি নবী উপরের কদম নামিয়ে দিয়ে আবার ওটা উঠিয়ে নিয়েছি, আমি নবী আমার জীবনের কষ্টের দিনের মধ্যে কষ্টের দিন হলো তায়েফ। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপজানেরা, মায়েরা, বোনেরা, মহিলারা, আল্লাহ নবীর কাঁধে হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের হুকুমে চলে গেলেন। আল্লাহ নবীকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী আপনার কষ্ট আর সহ্য হয় না, আপনার কষ্ট আর সহ্য হয় না। আল্লাহ পাক হুকুম করে দিয়ে, আল্লাহ পাক হুকুম পাঠিয়ে দিয়ে, আপনি যদি অনুমতি দেন, আপনি যদি হুকুম করে দেন, পাহাড়টা তুলে নিয়ে ওদের করে পিঁপড়ে মারা করে দেবো। আল্লাহ নবী রক্তাক্ত অবস্থায় জানিয়ে দিলেন, ও
হযরতে জিবরাইল আল্লাহ রাব্বুল আলামিন আমি নবী আমাকে প্রতিশোধের নবী করে না, বদলা নিবার নবী করে না, আল্লাহ পাক আমাকে রহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছে। জোরে হলো না সুবহানাল্লাহ? আরেকটু জোরে বলা গেল না? কিতাবে এসেছে আমার রাসূলের গোটা বদন শরীফটা রক্তাক্ত। আহা, যারা হজে গিয়েছেন বা উমরায় গিয়েছেন জানেন ওই তায়েফের পাহাড়ের উপরে মাকবারা আছে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমার নবী পাকের নিজের চাচাতো ভাই, রাইসুল মুফাসসিরিন, হিবরুল উম্মাহ, বাহরুল উলুম, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু মাকবারার একটু আগে যে পাথরটায় আমার নবী রক্তাক্ত অবস্থায় হেলান দিয়েছিলেন, ঠিক আজও ১৫০০ বছর পরে এসো সেই পাথরটা আজও লাল হয়ে আছে। আজও জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমাদের নবী বলেছিলেন জিবরাইল আল্লাহ যে আমাকে দয়ার নবী করেছে। নবী পাকের চাচাজানকে নবী বললেন, চাচাজান আমি নবী এতে খুশি না, আপনি যদি আমার হাতটা ধরে ইমানের কালিমা পড়ে মুসলমান হন আমি রাসূলুল্লাহ বড় খুশি। সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ চাচাজান ইমানের কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। জোরে বলো, আরেকটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ? সেই নবী পাকের নিজের চাচা, আহা, সাইয়্যিদুনা আমির হামজা কলজে দুটোকে বার করে নিয়েছে। ওহ, কি কঠিন ভাবে সাহাবাদের শহীদ করেছে আল্লাহর ইসলামের ঝান্ডাটা উঁচু করার জন্য। জানাদের সামনে আল্লাহ বলেছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তাদের উপর আমি আল্লাহ খুশি, তারাও আমি আল্লাহ আমার উপরে খুশি। বলবেন না সুবহানাল্লাহ? হযরত ওয়াহশী যিনি আমির হামজা হুজুরকে শহীদ করেছে, হযরত ওয়াহশী গোলাম পরে যখন মুসলমান, উনি মুসলমান হয়ে গিয়েছিলেন রাদিয়াল্লাহু আনহু। পরে যখন মুসলমান হলেন নবী পাকের কাছে গিয়ে বসলে নবী ওনাকে দূর থেকে আসতে দেখলে নবী কেঁদে ফেলতেন। হযরত ওয়াহশীকে নবী পাক দেখলে নবী পাকের নূরের চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরতো। নবীর কাছে বসলেন, নবী কাঁদতেন আর বলতেন, ওয়াহশী তুমি মুসলমান হয়েছো, আল্লাহ তোমার জীবনের গুনাহগুলি মাফ করে দিয়েছে, তবে তুমি যখন আমার কাছে আসবে সামনে না আমার পিছনটা গিয়ে বসবে। আমি রাসূল যখন তোমাকে দেখি আমার চাচাজানের কথা একটু মনে পড়ে যায়, আমি নবী আর সহ্য করতে পারি না। আমার চাচাজান তুমি তো শহীদ করেছিলে, ওয়াহশী তুমি মুসলমান হয়েছো, আল্লাহ পাক তোমার জীবনের গুনাহগুলি সব মাফ করে দিয়েছে, তবে বাবা তোমার মুখটা আমার সামনে তুমি রেখো না, একটু আমার পেছনটায় বসবে। কিতাব এসেছে হযরত ওয়াহশী নবী পাকের দরবারে যাওয়াটাই কমিয়ে দিলেন, ঘরে বসে বসে খালি কাঁদতেন আর বলতেন, আল্লাহ জীবনে এমন একটা কাজ করলাম নবী পাকের দরবারও যেতে পারি না, আল্লাহ জীবনে এমন একটা কর্ম করে ফেললাম নবীর কাছে বসতেও পারি না। আল্লাহ নবীর ওফাত শরীফের পরে সিদ্দিক আকবরের খেলাফত হযরত ওয়াহশী সিদ্দিক আকবরের খেলাফত মুসাইলামাতুল কাজ্জাব, মুসাইলামা ওর নাম হলো মুসাইলামা, কাজ্জাব ওর নাম না, নবী বলেছিল কাজ্জাব। আল্লাহ রাসূল সাহাবাদের নিয়ে আছেন, মুসাইলামা নবীকে চিঠি পাঠিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসো দুজন মিলে ভাগাভাগি করে নবুয়ত চালায়। আমার নবী চিঠির উত্তর দিলেন কাজ্জাব, পাঠিয়ে দিলেন। নবী পাক সাহাবাদের নিয়ে আছেন, খালি নবী বললেন আমার চিঠিটা কে মুসাইলামার কাছে নিয়ে যাবে। একজন সাহাবী ওই নবী পাকের দরবারে খাজুর খাচ্ছিলেন, খাজুরটা মুখে দিয়েছে, দিয়েই যেই নবী বলেছেন ও খাজুর খাওয়া বাদ দিয়ে বলে হুজুর আমি যাব, এই আমি যে যাব এটা বলাতে মুখ থেকে খাজুরটা জমিনে পড়ে গেল। অন্য সাহাবারা বলছেন ওই খাজুরটা খেয়েও তো তুমি বলতে পারতে আমি যাব। সাহাবী বললেন যদি খাজুরটা খেতে খেতে অন্য সাহাবী বলে ফেলেন আমি যাব, তাহলে আমার তো যাওয়া হলো না। নবী পাকের দুধ হিসাবে আমি যে চিঠিটা দিয়ে আসি, বাড়িতে গিয়ে বাচ্চাদের কাছ থেকে অনুমতি নেওয়াটা উনি প্রয়োজন মনে করলেন না। উনি জানতেন এই চিঠি যখন নিয়ে যাবো আমার উপর জুলুম হবে, তারপরও চিঠি নিয়ে গেলেন। মুসাইলামা বেঈমানের শয়তানি দরবার সাজানো, উনি বললেন আল্লাহ নবীর তরফ থেকে এসেছে,
মন্ত্রীর কাছে সেখানে চিঠি পড়ার লোক দেয়া হলো, চিঠিটা পড়ো। জোরে জোরে চিঠি উত্তর, নবী উত্তরটা পড়ছেন কাজ্জাব। মুসাইলামা রাগান্বিত হয়ে গেল। মুসাইলামা বলছে, এই তোর নবী আমাকে মিথ্যুক বলেছে, তোর রায় কি? সাহাবী বলছে, তুই কাজ্জাব বলেই তো রাসূলুল্লাহ তোকে কাজ্জাব বলেছেন। জোরে বলুন। মুসাইলামা বলছে, তুই জানিস কি করব? নবী পাকের সাহাবীর একটা হাত কেটে দিয়েছিল। বল তোর রায় কি? সাহাবী তখনও বলছে, নবীর গোলামকে তুই হাত কেটে ভয় দেখাচ্ছিস মৃত্যু? আমরা তো ফজরের নামাজ পড়েই আশায় বার হয়ে যাই যেন আল্লাহর দ্বীনের রাস্তায় শহীদ হতে পারি। যেটা বলা গেল না, আল্লাহর দ্বীনের রাস্তায় শহীদ হতে পারে। নবী পাকের সাহাবীকে শহীদ করে দিয়েছিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে রাত্রে মুসাইলামাতুল কাজ্জাবকে যেদিন মেরেছিল ওয়াহশী গোলাম, ওই রাত্রির আল্লাহ পাকের হুকুম নবী পাকের সাথে জিয়ারতটা নসিব হয়ে গেল। আল্লাহর রাসূল বলে, ওয়াহশী, আমি নবী যে তোমার উপর কষ্ট ছিলাম, আমি নবী তোমার দ্বারা আল্লাহ দ্বীনের যে উপকারটা করিয়েছে, আমি রাসূলুল্লাহ তোমার উপর খুশি হয়ে গেলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। সব সাহাবাদের লাশ দাফন হয়ে যাচ্ছে। উহুদ এক একটা কবরে দুজন করে সাহাবা। উহুদের জমিনে গিয়ে যদি দাঁড়ান আপনি, হাজীদের জিজ্ঞাসা করেন, বুকটা ফেটে যাবে আপনার। চোখ থেকে যেন পানিটা ফেটে অটোমেটিক বার হচ্ছে, কাঁদতে হবে না। উহুদের মাটিতে দাঁড়ালেই চোখ দিয়ে পানি এমনি গড়ায়। গোটা জমিনটা হচ্ছে লাল, গোটা উহুদের পাহাড়টা হচ্ছে লাল। নবী বলেছে, উহুদ আমাদের ভালোবাসে, আমরা উহুদকে ভালোবাসি। সুবহানাল্লাহ বললেন না? উহুদ পাহাড়কে আমরা ভালোবাসি, উহুদ পাহাড় সেও আমাদের ভালোবাসে। বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলা গেল না? উহুদে দুজন বাকি আছে। নবী পাকের ফুফুজান দুটো চাদর নিয়ে সাফিয়া বিনত আব্দুল মুত্তালিব। নবী বলছে, তোমার মাকে একটু আটকে দাও। জুবাইর ইবনুল আওয়ামকে বলছেন, কেন? তোমার মা যদি আমার চাচাদের লাশ যদি দেখে ফেলেছে, তোমার মা আর সহ্য করতে পারবে না। আমার চাচার বুকটা চিরা, শরীরের অঙ্গগুলো নাই। দুটো চাদর নেওয়া হলো। সাহাবারা বলছে, হুজুর কোন চাদরটা কাকে দেবো? হযরতে মুসআব বিন উমাইর, জানাকে পুরো আমার নবীর মতন দেখতে ছিল। যদি বলবেন না, উনি উহুদে ঝান্ডাটা হাতে নিয়ে উহুদের ময়দানে নেমে পড়ে যুদ্ধ করছেন। আর জবানে চিৎকার দিয়ে বলছেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। এই আয়াত বলে আর উহুদে যুদ্ধ করছে ঝান্ডা তুলে, শহীদ হয়ে গেছে। আল্লাহ রাসূল বললেন, বড় চাদরটা আমার মুসআব বিন উমাইরকে দিয়ে দাও। আমি নবী ওকে দেখেছি, ইসলামের আগে আমি নবী ওর জীবনটা দেখেছি। যেই জামাটা একবার গায়ে দিয়েছে, দ্বিতীয়বার আর গায়ে দেয় না। আমার মুসআব বিন উমাইর আল্লাহ আল্লাহর রাসূলকে এত ভালোবেসে ফেলেছিল। মুসআব বিন উমাইর আল্লাহ আল্লাহর রাসূলকে এত মোহাব্বত করে ফেলেছিল। ছিঁড়া ফাটা জামা, চুলটা উস্কো খুস্কো, আমি নবী ওকে মদিনায় ঘুরতে দেখেছি। ওর অন্তরে আল্লাহ আল্লাহর রাসূলের মোহাব্বত এত বেশি হয়ে গেছিল। সেই রাজকীয় জীবন, সেই রাজকীয় জীবন, যে জামাটা একবার পরেছে দ্বিতীয়বার আর গায়ে দেয় না, সেই মুসআব বিন উমাইর আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসায় ছিঁড়া ফাটা জামা, ছিঁড়া ফাটা চাদর, চুল উস্কো খুস্কো হয়ে মদিনায় ঘুরে বেড়াতো। আমি রাসূলকে দেখেছি। আমার মুসআব বিন উমাইর এত ভালোবেসেছে আল্লাহ আল্লাহ রাসূলকে। আল্লাহ রাসূল বললেন, আমার মুসআব বিন উমাইর ওর গায়ে বড় চাদরটা দিয়ে দাও, আর ছোট চাদর আমার চাচা জানের গায়ে দিয়ে দাও। আল্লাহর নবী চাচা জানের লাশের কাছে গেলেন। আল্লাহ রাসূল চাচার লাশের কাছে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদছে। আর আমার নবী বলছেন, একটা বড় চাদরও হলো না। আমার চাচা আল্লাহ দ্বীনের জন্য খেদমত যেটা করেছে, আল্লাহ দ্বীনের জন্য যে কুরবানি দিয়েছে, আল্লাহ রাসূল বলেছে, আমার চাচা জানের শরীরে বড় ছোট চাদরটা যখন টানা হচ্ছিল, মুখ চাপা দেওয়া হয়, কদম দুটো বার হয়ে যায়, কদম চাপা দিলে মুখ বার হয়। নবী বললেন, চাদরটা টেনে আমার চাচার মুখটা চাপা দিয়ে দাও। আর উহুদের ঘাসগুলোকে তুলে তুলে আমার চাচা জানের পাটা চাপা দিয়ে দাফন করে দাও।
কিতাবে এসেছে নবী বলেছে যে আমার চাচার লাশের কাছে দাঁড়িয়ে সালাম দেবে কবরের কাছে, কিয়ামত পর্যন্ত তাদের জন্য আমার চাচা জান দোয়া চাইতেই থাকবে। বলো সুবহানাল্লাহ, জোরে বলা গেল না সুবহানাল্লাহ। সেই সাহাবাদের জীবনী বলেন, কোথায় ছুটছেন আপনি? লজ্জা লাগে না? ও যুবক, শরীরের রক্ত থেকে আজও রাসূলুল্লাহর ভালোবাসার খুশবু পাওয়া যাচ্ছে। সুবহানাল্লাহ বলে। শরীরের রক্ত থেকে আজও মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেমের খুশবু আজও পাওয়া যায়। তুমি শুনলে কাফেরদের পরিবেশে কেন মায়া হলো না? মায়া নবীর জন্য। আজও যিনি মদিনার নবাবী শরীফে গম্বুজে খিজরাতের নিচে আজও সিজদায় পড়ে আজও কাঁদছেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মতের কি হবে? আল্লাহ আল্লাহ আমার উম্মতের কি হবে? আল্লাহ আল্লাহ আমার উম্মতের কি হবে? আল্লাহ নবী কিয়ামতে গোটা হাসরবাসী আদম আলাইহিস সালামের কাছে যাবে। এই আমাদের আদি পিতা একটু আল্লাহকে সুপারিশ করে দেন। এই একে একে ফিরিয়ে ফিরিয়ে ঈসা আলাইহিস সালাতু সালামের কাছে আসবে। উনি বলবেন, যাও ইযহাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে যাও। আমার নবীর কাছে আসবেন। আমার নবী গুনাহগার উম্মত উম্মতিদের পেয়ে আল্লাহর নবী মাকামে মাহমুদে গিয়ে সিজদায় পড়ে যাবে। আল্লাহর নবী আল্লাহকে সিজদায় পড়ে কাঁদবেন। আল্লাহ বলে, হাবিব আজ কিয়ামতেও কাঁদবেন, হাবিব আজ এখনো কাঁদবেন। কি চান? আল্লাহ আমার গুনাহগারদের নাজাত চাই। ইরফা রাসাক ইয়া মুহাম্মদ, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি সিজদা থেকে মাথাটা তুলে ফেলেন, যান আমি আপনার উম্মতদের নাজাত দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আবার সিজদায় পড়ে যাবে। আল্লাহ বলে, হাবিব আবার আপনি কি চান? আল্লাহ এখনো জাহান্নামে আমার উম্মত কিছু আছে আল্লাহ, যাদের ঈমান মাছির মাথার থেকে ক্ষুদ্র। আল্লাহ বলে, হাবিব আমি আল্লাহ তাদেরও নাজাত দিয়ে দিলাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবী আবার সিজদা করে যাবে। আল্লাহ বলে, হাবিব আবার কি চান? আল্লাহ আরো কিছু আমার উম্মত উম্মতি আছে যারা জীবনে একবার হলো কলেমা শরীফটা পড়েছিল। আল্লাহ হাদিস শরীফে এসে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ। আল্লাহ পাক কিয়ামতের রহমতের দরিয়ায় জোশ মেরে আমার নবী পাকের খাতির আল্লাহ জাহান্নাম থেকে আল্লাহ পাকের বান্দা বান্দি আমার নবীর উম্মত উম্মতিদের করে বার করে আল্লাহ জান্নাতে দিয়ে দেবেন। জোরে বলুন। আর ঈমানওয়ালা বলে জাহান্নামায় কেউ থাকবে না। আল্লাহ পাক জাহান্নামা দরওয়াজাটা বন্ধ করে দেবে। এই যে আল্লাহ পাক নাজাত দিয়ে দিলেন, যাররা পরিমাণ ঈমান যাদের থাকবে আর জাহান্নাম থেকে ওই জাহান্নামের দরওয়াজা সিল হয়ে গেল। আহা, যে নবী আজও আমাদের জন্য কাঁদছে, যে নবী কিয়ামতেও আমাদের জন্য কাঁদবে, সেই রাসূলের ভালোবাসা ফেলে ও যুবক কোথায় ছুটছো তুমি? মায়া হয় না নবীর জন্য? ভালোবাসা তোমার অন্তরে জাগে না? তোমার শরীরের রক্ত থেকে যে রাসূলুল্লাহর ভালোবাসার খুশবু পাওয়া যায়। তুমি পারলে ওই শয়তানের জায়গায় গিয়ে দাঁড়াতে, যেখানে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, যেখানে সর্বত্র অবস্থায় আল্লাহ লানাত আল্লাহ বর্ষণ করতে থাকে। চলে গেলে তোরে কেন? তুমি মুসলমান, অন্যের সম্প্রদায় কি আছে আমি তো তার বিরোধী করিনি, না পারিও না। অনেক ছেলে আছে পড়াশোনা করে, আপনাদের ছেলেগুলোকে দেবে যেখানে সেখানে ছেলে দেন না। গোড়া যদি মজবুত না হয় খবর আছে, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদায় মাদ্রাসায় দেন। কথা বুঝতে পেরেছেন আমার ভাইয়েরা, বাপ-দাদারা? এই যে আমি আপনাদের কাছে আসলাম, এত আলেম ওলামার আলোচনা করে এই যে সুন্দর মাহফিলটা, সবাই খুশি তো আপনারা নাকি? গ্রামের লোকেরা কি বলছে যে সোনপুর তো কারবালা, সোনপুর, কারবালা, কাশীপুর, তিনটে নাম নিয়ে নেবেন। কারবালা নিলে, কাশীপুর নিলেন, আবার সোনপুর। সোনপুরেই তো সোনপুর, হ্যাঁ দুটো হয়ে গেল। কাশীপুরেই তো কারবালা, দুটো নাম, আবার সোনপুর, তিনটে নাম নিয়েছেন আপনারা। ভালো করেছেন, বেশি না ভালো, বড় পড়া লিস্ট হয়েছে। এই যে মাহফিলটা হচ্ছে আগামী বছর রাখবেন তো নাকি? গ্রামের লোকগুলো কি বলছেন আপনারা? সেই 4 বছর আগে আমি এসেছিলাম, আমার এই আশা হলো দেখে দিন নারে তাকবীর। এতক্ষণ ধরে এই হলো, এতগুলো যুবক ভাঙর এলাকায় এমনি আপনারা চতুর্দিকে আর ফোন এটা ওটা, খালি ভাঙর ভাঙর ভাঙর, কি জ্বালা। ছেলেগুলো কাজের নয় তো তাকবীর দিতে পারে না। নারে তাকবীর, নারে তাকবীর, না
গাজীপুরে বাৎসরিক ইসালে সুবহ আহলে সুন্নাত ওয়াল জামাত সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান ফুরফুরা শরীফে দাদা পীরের দরবারের মুরিদ মুতাকিদিন গো না এতগুলি ভাই বাপজিরা ছেলেরা যুবকেরা আছেন, কার বাপ আছে মা নাই, কার মা আছে বাপ নাই, কার দুটোই না, খুব অল্প সময় বলবো, কার দুটোই নাস্তানা কবরের মধ্যে শুয়ে এতিমের মতন পরে পরে কাঁদতেছে। কি কার ব্যবসায় বরকত নাই, সংসারে বালা মুসিবত কাটে না, রোগ বিমার সারে না, সেই নিয়েতে আগামী বছরের জন্য বলেন 2000 টাকাটাকে দিচ্ছেন, বলেন আল্লাহ দিয়েছেন। ধনী মানুষ অর্থশালী মানুষ একটু বেশি করে দেন, বলে আগামী বছরে 2000 টাকা কে দেবে? এতগুলি ভাই বাপজান যুবকদের মধ্যে বলে আমাদের বাড়ির মায়েরা, আমার বোনেরা, মেয়েরা, মহিলারা আপনারা কিছু কিছু দেন, নগদ হলে দিয়ে পাঠান, বাকিতে হলে নামগুলি বলে পাঠান, হাত তোলো, বলে 2000 টাকা কে দেবে? আগামী বছরে 2000 টাকা কে দিলেন? এতগুলি ভাই বাপজিদের মধ্যে মনটা বড় করে হাতটা তোলে, মনটা বড় করে নাম বলে, কে দেবেন 2000 টাকা? বাবলু গাজী আমার ভাই, এই হাতটা তোলেন, তোলেন এই দিকেরটা। আল্লাহ আল্লাহ মাফ করে, আমাকে মাফ করে দেবেন, হ্যাঁ মাফ করে দিয়েছেন তো, কষ্ট নিলেন আমার কথায়, আমি বুঝতে পারিনি। আল্লাহ ওনাকে হেফাজত করে, আমি জানতাম না, না জানি আল্লাহ তাকে আমাদের সুস্থ রেখেছে, ওই ভাইটাকে হাতটা তুলতে পারে না, আমি না জেনে বলে, আমি ওনাকে মাপ চেয়ে নিয়েছি ওনার কাছে। বাবলু ভাই উনি বলছেন 2000 টাকা দেবেন, বলুন আলহামদুলিল্লাহ, বললেন না মারহাবা, বললেন না নারাই তাকবীর। আল্লাহ ওনাকে হেফাজত, আল্লাহ বাড়িতে শান্তি, আল্লাহ ওনার বংশে মুরব্বীদের রুহিরে আল্লাহ সওয়াব পৌঁছে দেয়, বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নাম বলে 2000 টাকা আর কে দেবে? বলেন মনটা বড় করে বলে, আগামী বছরে 2000 টাকা কে দেবে? তাড়াতাড়ি বলে, মুরব্বীদের নামে দেন, বাপ মা নামে দেন, এতগুলি ভাইয়েরা আছেন, এতগুলি মানুষ মাশাআল্লাহ, এত রাতে এরা 1:45